আমি সামিউল। এই অবস্থায় দেখেন আমার মালটা গাছ না লেবু গাছে আমি স্প্রে দিব। তো এমন অবস্থায় আপনার লেবু গাছে কি স্প্রে দিবেন এটা নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকেন। কারণ এই অবস্থায় কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কোনোভাবে স্প্রে করা যাবে না। এই দেখেন এখন সব ফুল ফুটে গেছে। এই অবস্থায় কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কোনোভাবে স্প্রে করা যাবে না। এই অবস্থায় স্প্রে যদি করেন আপনার ফুলের পরাগায়নটা একদমই হবে না। এই গন্ধে বা আপনার কীটনাশকের গন্ধে বা যে কোনোভাবে আপনার পরাগায়নটা একদমই হবে না। সেক্ষেত্রে আপনার ফলন উৎপাদনের থেকে আরও আপনার উৎপাদন আরও হ্রাস পাবে, বৃদ্ধি তো পাবে না, হ্রাস পাবে। তো এক্ষেত্রে আমি আজকে স্প্রে করতেছি হচ্ছে আপনার সলুবার বোরন আপনার এটা হচ্ছে সলুবার বোরন 20%। এটা আপনি স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আপনার সঙ্গে আরও একটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে চিলেটেড জিঙ্ক। আপনার খাদ্যের ঘাটতির জন্য এই সময় আপনার এটা খুবই দারুণ কাজ করে। তো আপনি চিলেটেড জিঙ্ক দিবেন। পাশাপাশি আপনার একটা সিউইড জাতীয় আপনার একটা ভিটামিন বা আপনার প্রোটোজিম যেটাকে বলে, আপনি প্রোটোজিম এর সঙ্গে 2 মিলি হারে করবেন। এই দেখেন আমার এখানে পর্যাপ্ত মৌমাছি চলে আসছে। এই যে দেখেন পর্যাপ্ত মৌমাছির আনাগোনা অনেক। তো আপনি এই ক্ষেত্রে যদি আপনি কোনো কীটনাশক বা স্প্রে করেন এক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক একটা ঝুঁকি হয়ে যাবে। তার জন্য আপনারা কোনোভাবেই কীটনাশক বা কোনো ছত্রাকনাশক এখানে স্প্রে করবেন না। আর পাশাপাশি আপনার এর আগে থেকে আপনি যদি পরিচর্যা করতে পারেন আপনার খুব ভালো হয়। যদি আপনার ফুল আসার অন্তত 10 থেকে 15 দিন আগে আপনি একটা ছোটো মাত্রায় একটা কীটনাশক যেরকম আপনার ইমিডাক্লোপিড, এটা হাফ মিলিরও কম দিতে পারেন। আর একটা কার্বনডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক যদি স্প্রে করে দেন খুব ভালো কাজ করে। আর আপনার যদি সার বলেন কোনো বলেন এগুলো আপনার সাইট্রাস জাতীয় মাল্টা জাতীয় গাছে দিতে পারেন। তারপরে সাইট্রাস বা মাল্টা গাছে যদি দিতে চান আপনার ওগুলো অবশ্যই আপনার দূর থেকে একটা নালা মতো বা কুপিয়ে তারপরে দিতে হবে। তবে এটা মিনিমাম আপনার হলো 1-1.5 মাস আগে থেকে। কখনো এটা আপনারা ফুল আসার আগে বা কোনো সার বা কোনো কিছুই করবেন না, কোনো সার গোবর কোনো কিছুই দিবেন না। এক্ষেত্রে আপনার উৎপাদন আপনার বৃদ্ধি তো হবে না, আরও হ্রাস পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।